আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে প্রথম শিফটের প্রশ্ন অর্থাৎ আজকে শুরু হলো 7 আগস্ট 2025 ফার্স্ট শিফটের যেসব প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং অ্যানালাইজ করব। যাদের পরে পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে এবং সেই টপিক থেকে তোমরা ভালো করে দেখে দেখে যাবে যাদের প্রশ্ন আছে, এবং পরবর্তী যে এক্সাম রয়েছে রেলের সেখান থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী রয়েছে, 38তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল কি 38তম জাতীয় গেমস উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল। এটি 2025 সালের 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। এর মোটো কী ছিল? এর মোটো ছিল সংকল্প সে শিখর তক। সংকল্প সে শিখর তক, যেটা আমরা বলি রিচিং হাইয়েস্ট উইথ রিজলভ। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনারকে? ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হলেন শ্রী জ্ঞানেশ কুমার। শ্রী জ্ঞানেশ কুমার নিয়োগ করেন কে? আমাদের এই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। মেয়াদকালের কত বছর থাকে? 6 বছর বা 65 বছর, যেটি আগে ঘটে সেটি কার্যকর হয়। এবং প্রথম আমাদের নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, যিনি বাংলা থেকে বিলং করেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে। ভারতের সংবিধানের 61তম সংশোধন আইনটি কি? সেই সংশোধনী আইনটি হচ্ছে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সামও আমরা অ্যানালাইজ করেছি বা এই প্রশ্নটা এসেছে। তো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, সংশোধনী থেকে অবশ্যই প্রশ্ন আসছে, তাহলে সংশোধনী থেকে অবশ্যই প্রশ্ন করতে হবে। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ পরিবর্তন আনা হয়। এই পরিবর্তনটি 1889 সালে কার্যকর ছিল। এর ফলে তরুণ ভোটারদের ভোটাধিকার লাভ হয়। এই সংশোধনের মূল উদ্দেশ্য ছিল দেশের যুব সমাজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ সুযোগ করে দেওয়া এবং তাদের রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করা। নেক্সট দেখো কী রয়েছে, নেক্সট রয়েছে আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত প্রথম মহিলাকে? আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে প্রথম নিযুক্ত মহিলা হলেন পুনম গুপ্তা। ঠিক আছে, তিনি একজন হলেন ভারতের অর্থনীতিবিদ, যিনি 2রা এপ্রিল 2025 সাল থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করলেন। ঠিক আছে, আচ্ছা, তাকে 3 বছর মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বা 3 বছর তার সময়কাল রয়েছে। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। কী নাম? সরোজিনী নাইডু, যাকে বলা হয় ভারতের নাইটেঙ্গেল, ভারতের কোকিলা বা ভারতের বুলবুল এ হিন্দ। ভারতের সংবিধানের 40 নয়, এটা 40A সম্ভবত বা 40 অনুচ্ছেদে কিসের সাথে সম্পর্কিত? 40 ধারা নম্বর 40 গ্রাম পঞ্চায়েত সংস্থার সাথে সম্পর্কিত। রাজ্য গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার জন্য পদক্ষেপ নেবে। এটি তাদের এমন ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করে যা স্ব-সরকারের ইউনিট হিসাবে কাজ করতে সক্ষম হবে। ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? সবচেয়ে উঁচু মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। যেটা কার মূর্তি রয়েছে? সেটি রয়েছে বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, যেটা গুজরাটে অবস্থিত। এবং গুজরাটের কোথায় অবস্থিত? কেভাদিয়াতে অবস্থিত। এর উচ্চতা 182 মিটার বা যদি ফুটে দেখি 597 মিটার। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিগুলির মধ্যে অন্যতম। ভারতের কোন রাজ্যে চায়ের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে আসাম চায়ের জন্য যে বিখ্যাত। এবং পশ্চিমবঙ্গে যদি দেখি সেটা হচ্ছে কি দার্জিলিং চা। ডিটারজেন্ট পাউডারে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ডিটারজেন্ট পাউডারে সালফোনিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো অপশানে যেটা থাকবে সালফোনিক অ্যাসিড বা সালফোনিক, যেটা বলে সালফোনিক অ্যাসিড এবং হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এই 2 ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়। সালফোনিক অ্যাসিড প্রধানত ব্যবহার করা হয় কিসের জন্য? যেটা এটি ডিটারজেন্টের প্রধান উপাদানের মধ্যে এটি একটি এবং পরিষ্কার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সালফোনিক অ্যাসিড। লফনিক লয় সালফোনিক অ্যাসিড। এবং সাইট্রিক অ্যাসিড কী জন্য ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিডও জলকে নরম করার জন্য এবং ডিটারজেন্টকে বা সফট করার জন্য, ডিটারজেন্টের কর্মক্ষমতা উন্নত করার জন্য ব্যবহার করা হয়। এই অ্যাসিডগুলি ডিটারজেন্টকে ভালোভাবে ময়লা এবং গ্রিজ পরিষ্কার করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে অনুষ্ঠিত যুদ্ধ অভিযান যৌথ সামরিক মহড়া আমেরিকান সেনাবাহিনীর কন্টিজেন্টের নাম কী ছিল? তাহলে দেখো আমাদের এই কন্টিজেন্ট অর্থাৎ আমাদের যে বলছি যুদ্ধ অভিযান বা যুদ্ধ অভ্যাস, আমাদের ভারত যে সামরিক মহড়াগুলো হয়েছে সেই মহড়াগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসছে। মহড়াগুলো ভালো করে যেতে হবে যারা পরের পরীক্ষার্থী রয়েছে। ভারত এবং আমেরিকার মধ্যে যুদ্ধাভ্যাস
যৌথ সামরিক মহড়া আমেরিকান সেনাবাহিনী কন্টিনজেন্টের নাম ছিল 40তম অশ্বারোহী রেজিমেন্টের প্রথম স্কোয়াড্রন বা এয়ারবর্ন যেটাকে বলে, এটিকে প্রায় ব্যাটালিয়ন হিসেবে উল্লেখ করা হয়। নেক্সট দেখো কী রয়েছে, সঙ্গম সাহিত্য কী ছিল? সঙ্গম সাহিত্য ছিল প্রাচীন তামিল সাহিত্যের একটি সমৃদ্ধ সংগ্রহ, যা তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে থেকে তৃতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত রচিত ছিল। এটি মূলত তামিল কবিদের একটি সমিতির মাধ্যমে সংকলিত হয়, অর্থাৎ যাকে সঙ্গম বলা হয়। এতে কবিতা রয়েছে, গান রয়েছে এবং অন্যান্য সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত রয়েছে। এই সাহিত্য সঙ্গম যুগের সমাজ, সংস্কৃতি এবং ইতিহাসের মূল্যবান বিবরণ প্রদান করে। ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা গুহা, তাহলে গুহা থেকেও আমাদের প্রশ্ন আসছে। আর্ট অ্যান্ড কালচার যেটা বলে এবং যে হেরিটেজ সাইট রয়েছে সেখান থেকে ভীমবেটকা, আচ্ছা এটা ভীমবেটকা হবে। ভীমবেটকা গুহাটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি মধ্যপ্রদেশের রায়সেনা জেলায় অবস্থিত এবং ভোপাল শহর থেকে 45 কিলোমিটার দূরে দক্ষিণে যদি যাওয়া যায় তাহলে ভীমবেটকা পাওয়া যায়। এই গুহাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। এখানে প্রায় 750টি শিলার আশ্রয়স্থল রয়েছে, যা ভারতের প্রাচীনতম গুহার চিত্রকলার জন্য বিখ্যাত। কোন রাজ্যে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত একটি প্রকল্প চালু করেছে? সেটা হচ্ছে কিন্তু তেলেঙ্গানা সরকার বা তেলেঙ্গানা রাজ্য আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত একটি প্রকল্প চালু করেছে। আর বিশ্ববিদ্যালয় যদি বলা বিশ্ববিদ্যালয় সেটা হবে কিন্তু বিশ্ববিদ্যালয় যদি বলা হয় সেটা হবে মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয় যদি বলা হয় তাহলে হবে কিন্তু মহারাষ্ট্র। সম্প্রতি আরবিআই নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করেছে? আচ্ছা এটা আমরা পেলাম কোশ্চেনটা, প্রণব গুপ্তা 3 বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি ছিলেন অর্থনীতিবিদ, শিক্ষার ব্যাপারে অভিজ্ঞতার সাথে প্রণব গুপ্তাকে 1 এপ্রিল 2025-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করেছিল। আর নেক্সট দেখো কী রয়েছে, একটি রাজ্যের সর্বোচ্চ আইনকর্তা। দেখো রাজ্যের সর্বোচ্চ আইনকর্তা থাকে এবং দেশের সর্বোচ্চ আইনকর্তা থাকে, ঠিক আছে। তাহলে রাজ্যের সর্বোচ্চ আইনকর্তাকে যেটাকে বলি সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, আর ভারতে যেটা বলি সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, সেটাকে বলে কি অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার কোনটি দেওয়া হয়? প্রধান পুরস্কার কোনটি দেওয়া হয়? প্রধান পুরস্কার দেওয়া হয় পাম ডি অর। এটি সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের পরিচালককে দেওয়া হয়। 1950 সাল থেকে 1955 সাল থেকে এই পুরস্কারটি কিন্তু প্রদান করা হয়ে আসছে। ভারতের পূর্ব হিমালয় এর নাম কি? পূর্ব হিমালয়ের নাম হচ্ছে পূর্বাঞ্চল হিমালয় নামে পরিচিত, পূর্বাঞ্চল, ঠিক আছে। তাহলে আমাদের এই হিমালয়ের অংশ থেকে পড়ছে বা উপকূলবর্তী পড়তে পারে তোমাদের, ঠিক আছে। আচ্ছা এখান থেকে একটি প্রশ্ন এসেছে যে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতের কত শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে? তোমরা কিন্তু এটা একটু দেখে নেবে, ঠিক আছে। যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ? থাকেন? তিনি দায়বদ্ধ থাকেন বিধানসভার কাছে, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর মেয়াদ 5 বছরের জন্য এবং কোনো তার মেয়াদের সীমা নেই, 5 বছরের জন্য সীমাবদ্ধ থাকে এবং তিনি অনেকবার কিন্তু নির্বাচিত হতে পারেন। আচ্ছা কোন মন্ত্রণালয় রাস্তা নির্মাণের রাডার প্রযুক্তি ব্যবহার করেছেন? সেটা রাডার প্রযুক্তি ব্যবহার করেছেন কিন্তু সড়ক ও জনপথ বিভাগে রাস্তা নির্মাণের রাডার প্রযুক্তি ব্যবহার করেছে। এই প্রযুক্তি ব্যবহারের মধ্যে রাস্তা টেকসই হবে এবং কম খরচ বলে আশা করা হচ্ছে, যার জন্য এটা ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, রাডার অ্যাপকে চালু করেছিল বা কোন সংস্থা বা কোন বিভাগ বা কোন ডিপার্টমেন্ট আমাদের চালু করেছিল? ভারতের আবহাওয়া বিভাগ বা IMD, ঠিক আছে। এইটা আমাদের কিন্তু এই অ্যাপটা কিন্তু চালু করেছিল। প্রতিটি বাড়িতে জল সরবরাহের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? জল প্রকল্পের জন্য হর ঘর জল বা যেটা বলি আমরা জল জীবন মিশন, এই প্রকল্পটি প্রতিটি বাড়িতে জল সরবরাহের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে 2024 সালের মধ্যে দেশের সমস্ত গ্রামীণ পরিবারের নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু এই প্রকল্প সম্পূর্ণ না করার জন্য এই প্রকল্পের সময়সীমা কিন্তু 2028 পর্যন্ত বাড়ানো হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে, ভারতের সবুজ বিপ্লবের কোন রাজ্যটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল বা অগ্রণী ভূমিকা ছিল? ভারতের সবুজ বিপ্লবে যেটা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল সেটা হচ্ছে পাঞ্জাব রাজ্য।
সবুজ বিপ্লব ছিল একটি সময় ভারতের কৃষিতে অত্যাধুনিক বা আধুনিক প্রযুক্তি এবং পদ্ধতির ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোর জন্য কাজ করা হয়। এই বিপ্লবের প্রাথমিক পর্যায়ে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের রাজ্যগুলি উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছিল এবং পাঞ্জাব রাজ্য বিশেষভাবে ভারতের রুটির ঝুড়ি হিসাবে পরিচিতি লাভ করে, কারণ এই রাজ্যে খাদ্যশস্যের ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধি হয়েছিল। বিশেষ করে আমাদের গম, যেটা বলি, গম প্রচণ্ড পরিমাণে উৎপন্ন হয়েছিল। তো আমাদের এখান থেকে এই প্রশ্নগুলো ছিল। তো থ্যাংক ইউ। যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা এই যে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।